নমস্কার দর্শককে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। টলিউড সফরে আমরা আজকে রয়েছি রবিবার সঙ্গে জলসা পরিবারের সেটে, আর সেখানে এসে মা ছেলের দেখা, রাঙামতি পরিবারের মা ছেলের জুটি কি বলছে। এক একটা পরিবারের এক একটা কালার কম্বিনেশন আছে, সেই অনুযায়ী আমাদের সাজানো হয়েছে। যদিও আমি বুঝতে পারছি না এটা কি রং। এটা ফুশিয়া। পরিবারের বাকি সদস্য বাকিরা একটু সেজে আসতে গেছে, ওদের মনে হচ্ছে বেলা বেড়ে গেছে, সাজ কমে গেছে, আর একটু সেজে আসে সাজতে। মায়ের সাথে কমপ্লিমেন্ট দিয়েছে। আমি এখানে আমার এইটাই কমপ্লিমেন্ট যে আমি চারজন সুন্দর সুন্দর মহিলার পাশে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় আর কোনো বেটার কমপ্লিমেন্ট আমি পেতে পারি। ছেলে কেমন জানরিদি? খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আর আমার খুব ভালো বন্ধুও। আমরা Yes. অনেক কিছু আমরা শেয়ার করি, বক 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 করি, আর খুবই সুইট একটা ছেলে। আর চান্দ্রিদি না আসলে, চান্দ্রিদি যে ঘরটায় বসে, আমি ওই তালাটা ঝুলতে দেখলে একটু মন খারাপ লাগে। ওলে বাবা, আমরা কফি খাই একসাথে। আমি বাড়ি থেকে একটা ফ্লাস্কে কফি আনি, ওটা দুজন শেয়ার করে আমরা খাই। নানান ধরনের ফক্স পাস করি একসঙ্গে। বাবা, গসিপ আমরা খুব গভীর আলোচনা করি, কি উচিত কি অনুচিত, আমরা কোন দিকে যাচ্ছি, এইসব ফিলোসফিক্যাল কথাবার্তা। ফিলোসফিক্যাল কথা, ফিলোসফিক্যাল কি শেখায়? অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে, শেখার আছে যেটা আমার খুব সুন্দর করে আমার আরেকজন বন্ধু যিনি সেটে আছে, শুভ কয়েকদিন আগে আমাকে বলছিল যে প্রফেশনাল শব্দটার অর্থ কি সেটা চান্দ্রী ঘোষকে থেকে শেখা উচিত। পারমিশন ছাড়া ফ্লোরের বাইরে যায় না, ও বলে, সেটা আমার কথা নয়, আই এম কোটিং হিম। কোনোদিনও একটা পা বাইরে যায় না, সব কিছু ডিসিপ্লিন ওয়েতে করে। আমাদের এখানে স্কেডিউলটা একটু ইরাটিক, তা সত্ত্বেও সব কিছু মেনটেন করে, শুটিং করে, লাইনস মনে রাখে, পারফর্ম করে। একটা দেখে শেখার ব্যাপার আছে। আমার মনে হয় ইদানিং আমরা যারা এখন কাজ করতে এসেছি এই সময় এই পরিবেশে, আমরা অনেক কমফোর্টেবল ওয়েতে কাজ করি, আমাদের অনেক আরাম আনন্দ সব কিছু দেওয়া হয়। আমার মনে হয় চান্দ্রিদি যে এত বছর এবং ছোটোবেলার থেকে কাজ করছে, সেই সময় এতটা কমফোর্ট মানে আনন্দ এইগুলো ছিল না অ্যাক্টরদের জন্য। সো অ্যাক্টরদেরকে রিয়েলি স্ট্রাগল করে কাজটা করতে হয়েছে। সো শি হ্যাজ দ্যাট প্রফেশনাল এথিক অ্যাবাউট হারসেলফ, হার ওয়ার্ক এথিক ইজ সো গুড, সো স্ট্রং, যে মানে সেটা সত্যি প্রশংসনীয়। আরে না, এটা আমি বলি, 2027 অবধি আর কোনো কমপ্লিমেন্ট আমাকে দিবি না। 2 বছরের আমি পুরো কোটা কমপ্লিট হয়ে গেছে। এটা তো 2 বছর, তাহলে 2027 অগস্ট। কম্পিটিশন তো চূড়ান্ত কম্পিটিশন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মজা। সবাই মানে অনেক গেমগুলো এখন তো ডিটেলে বলতে পারবো না, কিন্তু গেমগুলোর মধ্যে না খুব একটা সবার পার্টিসিপেশন আছে। মানে একজন পার্টিসিপেন্ট কিছু করলেও সবাইকে তার মধ্যে ইনভলভ থাকতে হচ্ছে। তো এই ইনভলভমেন্টটার জন্য মজা হচ্ছে যে আমরা পরিবার হিসেবে ফাংশন করছি, একটা ফ্যামিলি হিসেবে। ভারতের সঙ্গে অনেক দিন পর দেখা হলো, আর ও তো দারুণ মানুষ, একদম ফুল অফ মানে অলওয়েজ এনার্জেটিক আর ভীষণ পজিটিভ। মু তো মানে বহুত আনন্দ করতে বহুত ভালোবাসি, তো ওই আর কি আনন্দই করছি। কি বলো মা? একদম, আজকেও খুব ভালো মুডে আছে। আসলে ওই যে ভাসান, তো বা কি যেন ভাসান, ওর নাম ভাসান, ও জাস্ট ফ্লার্ট করছে ময়নার সঙ্গে, ব্যাপারটা আমার একদমই ভালো ঠেকছে না। কিন্তু পারিবারিক অশান্তি আমি একদম পছন্দ করছি। সার্থক এই টেলিকাস্টটা দেখবে না? ভীষণ ভালো লাগছে আমার, সিরিয়াসলি বলছি, আমি প্রচণ্ড এনজয় করছি। আমি সকাল থেকে একটু নার্ভাস ছিলাম যে কী হবে, কিছু জানতাম না বেসিক্যালি, বাট তারপরে ফুলঝুরির মতো কথা ছুটিয়েছে। আর কাজটা কেমন করেছি? আরে কাজ তো মানে গেম শো তো ভালোই খেয়ে, সেটা নিয়ে কিছু না। ও যেটা নিয়ে নার্ভাস ছিল যে ও কথা বলতে পারবে কি পারবে না ঠিক মতো, হ্যাঁ, মানে ঝগড়া, মানে ওই ব্যাপারটা আর কি, টক্কর দেওয়ার ব্যাপারটা। এখন কনফিডেন্স পেয়ে গেছি। সেটা তো এখন বলা যাবে না, সেটার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর। এখন বলে দিলে তো সব মজাটাই নষ্ট হয়ে যাবে।